আমাদের চারপাশে এরকম অনেক লেখক, শিল্পী, সঙ্গীতকার, সাহিত্যিক, চিত্রকর রয়েছেন, যারা অলরেডি নিজেদের একটু একটু করে পরিচিতি দিয়েছেন বা দিতে চাইছেন বা দিতে চেষ্টা করছেন। তাদের মধ্যে অনেক গুণ আছে। হ্যাঁ, আমরা এরকম কিছু ব্যক্তিদের আপনাদের সামনে তুলে ধরব, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিল্প, সাহিত্য, সংস্কৃতি মনস্ক, আর তাদের জন্য শিল্পী ক্রিয়েশন নিয়ে এসছে নতুন শো, প্ল্যাটফর্ম। হাই ইমন। হ্যালো। ইমন, তোমাকে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব রক অ্যান্ড রোল আর্টিস্ট ইমন মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। ইমন, তোমার এই প্রফেশনে তুমি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছো এবং বিভিন্ন জায়গায় তুমি শো করছো, ফাংশন করছো, আমরা দেখছি। তোমার এই ইচ্ছাটা, শুরুটা এবং এই জার্নিটা সবটাই আমিও শুনবো এবং শিল্পী ক্রিয়েশনস এর দর্শকরাও শুনবে। একদম নিশ্চয়ই। তুমি তাহলে বলো। একদম, মেনলি 2016-তে আমি আমার একটা ব্যান্ড তৈরি করি, তাণ্ডব। আমার দাদা মিলে আমরা তৈরি করেছিলাম। আমার দাদার নাম সায়ন সেনগুপ্ত। আমার আর দাদা, মানে আমরা ছোটবেলা থেকেই খুব গান শুনতাম, বিভিন্ন ধরনের গান, দেশি বিদেশি। এবার গান শুনতে শুনতে তখন মনে ইচ্ছা হলো যে নিজেরাও গান লিখি, গান কম্পোজ করি। তো এইভাবেই আমরা নিজেদের গান তৈরি করতাম, লিখতাম বেসিক্যালি। তো লেখার পরে, মানে তখন তো আমাদের কাছে সিস্টেমও ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, প্রপার ইনস্ট্রুমেন্টস ছিল না। তো নিজেদের কোনো রকমে পকেট মানি বাঁচিয়ে আমরা বেসিক্যালি গিটার কিনে একদম বাজানোর চেষ্টা করি। চেষ্টা করার পরে তখন মনে হয়েছে শুধু গিটার বাজাবো, মানে ব্যান্ড তো অনেকগুলো ইনস্ট্রুমেন্টস লাগে, তখন কি করব। তখন ফোন নিয়ে আমরা ইলেকট্রো সাউন্ডস্কেপস তৈরি করার চেষ্টা করি নিজেদের মতন করে। তারপরে মনে হলো যে আমরা খুব পিছিয়ে আছি, সাউন্ড যে তৈরি করতে হয়, সে মিক্সিং করা, মাস্টারিং করা, সেসবের আইডিয়া আমাদের কাছে কিছু ছিলই না। তারপরে আমাদের মনে হলো যে এত ইনস্ট্রুমেন্টস দরকার পড়বে, কিংবা আমি যেটা বললাম মিক্সিং মাস্টারিং, আমরা কোনো আইডিয়াই ছিল না আমাদের কোনো। তো আরও আমরা সাউন্ড নিয়ে পড়াশোনা করতে শুরু করি যে নিজেরা কি করে মিক্সিং মাস্টারিং করব। কারণ অনেস্টলি স্পিকিং, মধ্যবিত্ত বাড়িতে ওই মিক্সিং মাস্টারিং করার টাকা কিংবা গান রেকর্ডিং করার টাকা আমাদের ছিল না। সত্যি শিল্পীদের জার্নি বা জগৎটা খুবই টাফ। তো এইভাবেই আমরা ফোনের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ডস্কেপস রেকর্ড করা শুরু করি, যেমন ট্যাক্সির আওয়াজ, অ্যাম্বুলেন্সের আওয়াজ, কোনো হাওয়ার সাউন্ড, বৃষ্টির সাউন্ড আমরা ক্যাপচার করা শুরু করি। সেখান থেকে উই ট্রাই টু ক্রিয়েট মিউজিক, পাখির ডাক বলতে পারেন। তো এরকম বিভিন্ন ধরনের সাউন্ডস্কেপস আমরা রেকর্ড করা শুরু করি থ্রু ফোনেই আমরা আগে এডিট করতাম, নর্মালি কোনো একটা সফটওয়্যারে। তো তখন মনে হলো যে উই আর নট মিটিং আওয়ার পয়েন্ট, আরও আমাদের কিছু ইনস্ট্রুমেন্টস দরকার পড়বে, কিংবা আরও কিছু আমাদের ব্যান্ডমেটস দরকার পড়বে। শুধু দুটো গিটারে তো হবে না, বেস গিটার, ড্রামস, ইলেকট্রিক গিটার, কিবোর্ড, এই সেকশনসগুলো ব্যান্ডেও দরকার পড়ে। তো আমরা খোঁজা শুরু করি আস্তে আস্তে, বিভিন্ন জায়গা থেকে ছেলে এসে জয়েন করে ব্যান্ড। কেউ মধ্যমগ্রাম থাকছে, কেউ আরও ইন্টেরিয়ার গড়িয়া, আর আরও ধরে নাও একজন মেদিনীপুর থেকে এসেছিল, আমার মনে আছে, একজন ড্রামার, সে বলেছিল কাজ করবে। আমরা বেসিক্যালি কলকাতার ছেলে, নর্থ কলকাতার ছেলে, তো সেখান থেকে এসে বলেছিল আমরা কাজ করব। তো এরকম হলে একটা সেট আমরা তৈরি করি। তারপরে সেট আপটা তৈরি করার পরে মোটামুটি 2 বছর উই ট্রাই টু পুশ আওয়ার সেলস, গান লেখা, গান কম্পোজ করা শুরু করি। কিন্তু ওই একটা সমস্যা এলো যে টাকা নেই, গান যে রেকর্ড করব কোনো স্টুডিওতে গিয়ে, সেই টাকা একদমই ছিল না বেসিক্যালি। তো এইখান থেকে আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে যারা ব্যান্ডমেটস, তারাও ইন্টারেস্ট হারিয়ে ফেলছে মিউজিকে, কারণ প্রোডাকশন নেই। শুধু আমরা গান লিখছি, সুর করছি, দ্যাটস ইট, ডান। তো এখান থেকে আস্তে আস্তে ব্যান্ডের যারা ছিল আর কি, ব্যান্ড মেম্বার্স, আস্তে আস্তে সবাই ছাড়তে শুরু করে ব্যান্ডটাকে।
তারপরে আমরা মাঝখানে ভেবেছিলাম যে উই কুইট, লাইক আমরা পুরো মানে আমরা আর আমাদের দ্বারা হবে না মিউজিক করা, আমরা ব্যান্ডটাকে বন্ধ করে দেবো। বাট আমাদের মনে হয় যে না, উই উইল নট গিভ আপ, মানে গিভ আপ করাটা তো একটা সলিউশন নয়। তো এইখান থেকেই আমি আমার দাদা আবার নতুন করে রিঅ্যারেঞ্জ করে আবার নতুন ব্যান্ড মেম্বার্স আনা শুরু করি, প্রডিউসার খোঁজা শুরু করি যারা আমাদের গান রিলিজ করতে পারবে কিংবা আমরা নিজেদের গান পাবলিশ করতে পারবো। তো এখান থেকেই তাণ্ডবের জার্নি শুরু। আচ্ছা ইমন, এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এই ব্যাপারটাকে আমাদের সোসাইটি কিভাবে দেখছে বা তোমরা কিভাবে রেসপন্স পাচ্ছ, এইটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো। একদম, বেসিক্যালি দেখো, আমরা যে মিউজিক করি কিংবা আমরা যখন গান লিখি, আমরা ফিলোসফিক্যাল গান লেখার চেষ্টা করি, মানে অ্যাবাউট লাইফ, মানে জীবনের অনেক পার্সপেক্টিভ আছে। শুধু ভালোবাসা নিয়ে তো গান হয় না, মানে ভালোবাসা নিয়ে তো শুধু জীবন হয় না, জীবনের অনেক মানে ভাগ আছে। যেমন এক একটা সময় যখন আমরা রেগে যাই, কিংবা এক একটা সময় যখন আমরা সত্যিই খুব কষ্ট পাই, কিংবা এক একটা সময় মনে হয় যে না, আই উইল গিভ আপ, যে আমি আর পারছি না, আই নিড টু সার্ভাইভ, কিংবা আমি পারছি না। প্রত্যেকের সিচুয়েশন আলাদা আলাদা রকমের হয়, প্রত্যেকেই সিচুয়েশনটা ফেস করে। শুধু ভালোবাসা তো নয়, জীবনটা একটা ভাস্ট একটা ব্যাপার। তো এই ভাস্ট পার্সপেক্টিভগুলো নিয়ে আমরা গান লিখি, এটাই ইন্ডিপেন্ডেন্ট সিন বেসিক্যালি আমরা যেটা ব্যান্ডরা ট্রাই করি, চেষ্টা করি। এবার সমাজের ব্যাপারটা কি বলতো, মানে সমাজ মানে বেসিক্যালি এইখানকার সমাজ, ওয়েস্ট বেঙ্গলের সমাজ যেটা, সেখানে না মানুষের মানে ভাবতে ভুলে গেছে এখনকার দিনে, সত্যি ভাবে না মানুষ, মানে যে ভেবে একটা আমি গান শুনবো, আগেকার দিনে লোকেরা গান শুনতো, ভেবে শুনতো, এখনকার দিনে একটা জাস্ট গান শুনলাম, দ্যাটস অল ডান। হ্যাঁ, আমাদের এই সমাজে বলতে পারো কিছু শ্রেণী আছে যারা সত্যিই ভালোবাসে, সত্যি খুব মানে সাপোর্ট করে, ভালোবাসে, টিকিট কেটে শো দেখতে আসে। আবার কিছু শ্রেণী আছে যারা পছন্দ করে না, একটু অন্য ধরনের গান পছন্দ করে, একটু বেশি টিপিক্যাল, যেমন একটু কমার্শিয়াল ঘরানা যেমন গান লোকে পছন্দ করে, সেই দিকে হয়ে যায়। বাট সংখ্যাটা, আমাদের সাপোর্টের সংখ্যাটা কিন্তু ওই 50-50ও নয়, মানে 30% বলো কি 35% বলো, এরকম সংখ্যা আপাতত আমাদের সমাজ একসেপ্ট করছে। এবার ফিউচারে দেখা যাবে কি হয়। তোমাকে একটা শেষ প্রশ্ন ইমন, সেটা হচ্ছে এই ডিজের যুগে এই রক মিউজিক, রক অ্যান্ড রোল আর্টিস্ট হিসাবে তোমরা যে পথটা চলছো, এই কঠিন চ্যালেঞ্জটা কিভাবে অ্যাকসেপ্ট করলে? অ্যাকসেপ্ট এটাই করলাম যে আমরা কাদের জন্য গান লিখছি, আমরা মানুষের জন্য গান লিখছি। এবার বিশেষ করে আমি যখন মানে আমার যে ব্যান্ড আছে, কিংবা আমি যখন কোনো সোলো গান করছি, কিংবা সোলো পারফর্ম করছি, কিংবা নিজের গান লিখে নিজে প্রমোট করছি, গান রিলিজ করছি ব্যান্ড বাদেও, তখন আমরা কিংবা আমি এটাই ভাবি যে আমি মানুষের জন্য গান লিখছি, এমন কিছু মানুষের জন্য গান লিখছি যারা হয়তো আমার মতন ভাববে, কিংবা যারা হয়তো সত্যি খুব একা, যাদের হয়তো কেউ নেই, তাদের জন্য। দেখো, ডিজে মিউজিককে আমি ইনসাল্ট করছি না, কিংবা পপ মিউজিককে আমি ইনসাল্ট করছি না। অফকোর্স আই ডু লাভ ডিজে মিউজিক। খুব ভালো লাগলো, আমিও শুনলাম, আপনারাও শুনলেন। আর আপনারা যদি ইমনের গান শুনতে চান তাহলে অবশ্যই ইমনের চ্যানেল ফলো করবেন। ইমন, তোমাকে আরেকবার ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তোমারই নামে রাখা আছে।